আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদ উল আজহা। আশা করি আমরা সকলেই পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করব। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু চারদিকে অপারাসি, রোড ব্লক এবং সাথে এখন ঈদ উল আজহা। এই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া প্রশাসন প্রচুর পরিমাণে চেকপোস্ট, প্রচুর পরিমাণে রোড ব্লক দিচ্ছে। যাদের ভিসা কাগজপত্র নেই, দয়া করে আপনারা ঘোরাফেরা থেকে বিরত থাকবেন। নিজের বাসায় অবস্থান করবেন। এমন কোথাও ঘোরাফেরা করবেন না যেখানে আপনি বিপদের সম্মুখীন হতে হয়। তাই যারা যারা মালয়েশিয়াতে এখন বর্তমানে আছেন, অবৈধ আছেন, কিন্তু আপনার কাগজপত্র নাই, আপনি অবৈধ, আপনি এখন জনসমাগম এলাকা থেকে বিরত থাকবেন, বাসায় অবস্থান করবেন। অতি প্রয়োজন ছাড়া আপনি কোথাও ঘোরাফেরা না করাই আপনার জন্য সবচেয়ে ভালো। কারণ বর্তমানে গতকালকে আমি পুত্রাজয় থেকে রাত্রে আসার সময় প্রায় ৩-৪ জায়গায় দেখছি অপারেশন রোড ব্লক। সকল কিছুই কিন্তু পাম্পের তেল পাম্পে আছে না, পাম্পের পাশাপাশি এরকম রোড ব্লক দিয়ে রাখছে। তো এই জন্য যাদের কাগজপত্র আছে তাদের তো কোনো সমস্যা নেই, অবশ্যই আপনারা চলাফেরা করতে পারবেন। কিন্তু যাদের কাগজপত্র নাই, যারা অবৈধ আছেন, খুব সাবধানে চলাফেরা করবেন। এটাই আপনাদের জন্য ঈদের বার্তা। সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা জানেন বিগত দিনে কিন্তু মসজিদে মসজিদে যাওয়ার বিষয়, ইফতার নিয়ে কিন্তু একটা ভিডিও আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে ভাইরাল হয়েছে। তা আমি বলবো এটা যেন আবার পুনরাবৃত্তি না হয়। এই জিনিসগুলো যেন আবার পুনরাবৃত্তি না হয় এবং আমার এবং আমার দেশের যেন বদনাম না হয়। এমন কোনো রিপ্রেজেন্টেটিভ করবেন না যেটা আমার দেশের বদনাম হবে। কারণ কালকে কিন্তু মালয়েশিয়াতে কোরবানি, ঈদ উল আজহা। সেখানে কিন্তু 1 কেজি 2 কেজি মাংসের জন্য কোথাও হাত বাড়াবেন না, নিজেকে এবং নিজের দেশকে অপমানিত করবেন না। আপনি হাজার হাজার টাকা ইনকাম করেন, আপনার পরিবার আছে, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দিচ্ছেন, পালন করতেছেন। সেখানে কেন 1 কেজি 2 কেজি মাংসের জন্য নিজেকে এবং নিজের দেশকে খারাপ রিপ্রেজেন্টেটিভ করবেন? তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনাদের কাছে আকুল আবেদন, জোর হাত, দুই হাত জোর করে আপনাদের পায়ে ক্ষমা চাচ্ছি। এমন কিছু করবেন না যেন আবারও এমন কোনো ভিডিও যেন আমাদের দেশকে নিয়ে, আমাদেরকে নিয়ে যেন ভাইরাল না হয়। এটা আপনাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ করবেন, আমরা এরকম কোনো কাজ করব না যেখানে আমাদের দেশের সুনাম নষ্ট হয়। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।